মায়ের একটু জোরে জোরে জয়ধ্বনি করে দেন, জয়ধ্বনি। এই বছরও ভুল, প্রত্যেক বছর ভুল করে বলা। বলেছে জয়ধ্বনি, করেছে উলুধ্বনি। মানে মাঝে আমাকে একটা বছর গ্যাপ দিলেই হয়, মায়েরা সব ভুলে যায়। বলে এই জন্যই সংসারে অশান্তি হয়, বাবারা বলে এক আর মায়েরা করে দেয় আর এক। বললাম জয়ধ্বনি করেছে উলুধ্বনি। সবাই মিলে আমার বাবা মায়ের একসাথে জয়ধ্বনি, জয় রাধা রানী কি। না হাত তুলে জয় বলবেন, কারণ দেখবেন পুলিশের কাছে তরুণ চুরি করেছে, আমরা চোর, এখন গুলি খাবার ভয়ে। এখন বাবা যদি আমরা বলি যে পুলিশের কাছে যদি আমরা ধরে গেলাম, এখন পুলিশ আমাদেরকে ধরবে, ধরলে এখন কি হবে না আমাদেরকে একটু স্যালেন্ডার করতে হবে। আর স্যালেন্ডার যদি না করি বাবা কি হবে, তাহলে গুলিটা খেয়ে মরতে হবে। তাহলে রাধা রানীর চরণে এই যে রাধে রাধে বললেন, রাধে রাধে বললে কি ফল হয় জানেন? এই যে একবার নয় আপনারা কবার করে রাধে রাধে বলে দিচ্ছেন। ও মাইরা দেখবেন বৃন্দাবনে গিয়ে আপনি একটা দোকানে যদি কিছু কিনতে যান, আপনাকে প্রথমেই বলতে হবে রাধে রাধে, তাই তো? না হলে দোকানদার কিছু দেবে না বাবা, ভারী মুশকিল ব্যাপার। হ্যাঁ, রাধে রাধে আমাদের বলতে হয়। আর রাধে রাধে বললে কি ফল হয় জানেন? শুধু শুনে নেন একবার কি ফলটা হয়, আর শুনলে পরে এবার থেকে যার সঙ্গে দেখা হবে রাধে রাধে প্রথমে বলবেন, তারপর কথা বলবেন। হ্যাঁ, কতটা ফল হয় দেখুন। একজন বড় ব্যবসায়ী ছিল বাবা, কিন্তু সে বড় ধার্মিক ছিল, সে পরম বৈষ্ণব ছিল, কিন্তু তার একটাই মনের দুঃখ যে তার একমাত্র ছেলে কিন্তু সে কখনোই ভগবানের নাম করে না। তা তার সেই গুরুদেবের কাছে নিয়ে গেল, যার কাছে দীক্ষা নিয়েছে, যে গুরুদেব আমার ছেলেটাকে যদি কৃপা করে আপনি একটু ভক্তি পথে পাঠাতে পারেন। তখন সেই ছেলেকে যেই নিয়ে গেছে বাবা, গুরুদেব বলছে বাবা তুমি এক কাজ করো বাবা, ভালো করে শুনুন, রাধে রাধে বললে কি হয়। তা গুরুদেব বলছে বাবা তুমি এক কাজ করো, তোমার বাবার তো মনে বড় দুঃখ, তুমি জীবনে কখনো ঠাকুরের নাম করো না, তো একবার অন্তত একটু রাধে রাধে বলো দেখি। এখন ছেলে প্রশ্ন করছে কেন রাধে রাধে বলে কি লাভ হবে? হ্যাঁ, বলতে যাবো কেন? লাভ নাই যে কাজে, সে কাজে বলে লাভটা কোথায়? রাধে রাধে বললে কি লাভ, কেন বলবো? তা বলছে বাবা এই যে তুমি আমাকে প্রশ্ন করলে যে রাধে রাধে বললে কি লাভ, তার মানে তুমি কিন্তু উচ্চারণটা ঠিক করলে। কি বাবা উচ্চারণ করলো তো? যে তুমি আমাকে প্রশ্ন করলে রাধে রাধে বললে কি লাভ, এই যে তুমি প্রশ্নটা করতে গিয়ে একবার রাধে রাধে বললে, এইটুকুতেই তোমার যা লাভ হয়েছে তুমি আজ হয়তো বুঝবে না, কিন্তু একদিন তুমি এর প্রমাণ পাবে। এখন ছেলেটা বাবা বছর বছর বাড়ছে, ছেলে বড় হলো, সংসার হলো, নাতিপুতি হলো, ছেলে মারাও গেল, কিন্তু রাধে রাধে বললে যে কি ফল হয় এবার দিচ্ছ দেখুন। এবার ছেলেটা যখন মারা গেছে, আমরা মানুষ মারা গেলে কি হয় বাবা, আমাদেরকে যদি পুণ্য থাকে তাহলে স্বর্গে যাব, আর না হলে যমালয়ে যাব, তাই তো? এখন ছেলেটা যখনই মারা গেছে, যমলোক এখন নিতে গেছে, এখন যমালয় বাবা যম নিতে গেছে, আর যমরাজ যেই না নিতে গেছে, এখন যমরাজ নিতে গিয়ে চিত্রগুপ্তকে প্রশ্ন করছে, চিত্রগুপ্ত দেখো তো দেখি এর কতটা পাপ পুণ্য আছে, তারপরে কে ভালো জায়গা দেওয়া হবে, না হলে নরকে পচিয়ে মারা হবে। এখন যেটা জিজ্ঞাসা যেই করেছে, চিত্রগুপ্ত হঠাৎ দেখছে কি খাতার ভিতরে তো দেখছে একটু পুণ্য যেন আছে। কি পুণ্য? না সারা জীবনে কোনো ভালো কাজ করেনি, কিন্তু ভুল করে একদিন রাধে রাধে বলেছিল। হ্যাঁ, ভুল করে একদিন রাধে রাধে বলেছিল। কিন্তু যমরাজকে জিজ্ঞেস করছে, কিন্তু মহারাজ এই রাধে রাধে বললে যে কি ফল হয় তা তো আমার জানা নেই, ফল তো বসাতেই পারছি। যমরাজ বলে সর্বনাশ, সে তো আমারও জানা নেই, রাধে রাধে বললে যে কি হয় সে তো আমারও জানা নেই। বলে এক কাজ করি চলো, মনে হয় আমাদের দেবতাদের যে রাজা ইন্দ্রদেব ওই মনে হয় বলতে পারবে। তো ইন্দ্রের কাছে যেই নিয়ে যেতে চেয়েছে যে চলো বেটা তোমাকে কাঁধে করে এবার নিয়ে যাব, যেই বলেছে নিয়ে যাব, এখন এ বেটা তখন উত্তর দিচ্ছে কি, নিয়ে যদি যেতেই হয় তাহলে আমাকে কিন্তু কাঁধে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, কারণ রাধে রাধে বললে কি ফল হয় তুমি নিজে যমরাজ তুমি জানো না, চিত্রগুপ্তও জানে না, তাহলে আমাকে যদি নিয়ে যেতে হয় কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হবে, আর না হলে আমি যাবই না। হ্যাঁ গো বাবা ভালো করে ভাবেন, ভালো কোনো কাজ জীবনে করেনি, এখন যমরাজের কাঁধে চাপতে চাইছে। তা যমরাজ বলছে আচ্ছা ঠিক আছে বাবা বেটা আমি তো বিপদে পড়ে গেছি, যদি জানার দরকার হয় একটু কাঁধে চাপিয়ে নিয়ে যায়, না হলে পাপ পুণ্য তো বসাতেই পারছি না খাতায়। কাঁধে চাপিয়েছে, চাপিয়ে যখন বাবা ইন্দ্রের সামনে গেছে, দেবরাজ ইন্দ্র বলছে কি ব্যাপার ধর্মরাজ আপনি এসেছেন, তারপরে এই কাঁধে একজনকে নিয়ে কেন? বলে আর বলবেন না, বড় জ্বালায় এসেছি। কি জ্বালা?
না বেটা জীবনে কোনো পুণ্য করেনি, এখন এ মরার পর দেখা যাচ্ছে একদিন ভুল করে এ রাধে রাধে বলেছিল, তা রাধে রাধে বললে যে কি ফল হয় আপনি যদি একটু বলে দেন তাহলে এর বিচারটা আমি করতে পারি। ইন্দ্রদেব বলছে সর্বনাশ, আমি সব জানি কিন্তু এইটুকু তো জানি না, রাধে রাধে বললে কি হয় সে তো আমারও জানা নেই। বলে একজন জানতে পারে, চলুন সবাই মিলে যাই ব্রহ্মার কাছে। এই বেটা তখন কি বলছে, যেতে যদি হয় এবার আমি সবার কাঁধে চাপবো। হ্যাঁ, এতক্ষণ একজনের কাঁধে চাপছিলাম, এবার আমি দুইজনেরই কাঁধে চাপবো, মানে ইন্দ্রের কাঁধেও চাপবো। ইন্দ্র ভাবছে সর্বনাশ, এখন কিচ্ছু করার নেই, নিয়ে তো যেতেই হবে। এখন ইন্দ্র আর এদিকে যমরাজ দুজনেই বাবা এই বেটাকে কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে কোথায়, ব্রহ্মার কাছে। এবার ব্রহ্মাজি দূর থেকে দেখে বলছে কি ব্যাপার আপনারা এখানে? বলে আর বলবেন না, বেটা সারা জীবন খারাপ কাজ করেছে, ভুল করে একদিন রাধে রাধে বলেছে, কি ফল যদি আপনি বলেন। ব্রহ্মাজি বলে সর্বনাশে তো আমারও জানা নেই, রাধে রাধে বললে যে কি হয় সেটা তো আমিও জানি না। বলে একজন জানতে পারে যে পঞ্চমুখে শ্রী হরির নাম করে, সে হলো আমাদের বাবা ভোলানাথ। বলে তাহলে ভোলানাথের কাছে চলো। এবারে তখন কি বলছে, নিয়ে যদি যেতেই হয় এবার আমি তিনজনের কাঁধে চেপে যাব, না হলে যাব না। ব্রহ্মা বলে বড় বিপদ, তাহলে কাঁধে চাপো। এখন তিনজনাই কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছে, যেই নিয়ে গেছে ভোলানাথের কাছে, ভোলানাথ বলছে আরে আরে কি ব্যাপার, আরে আপনারা এই তিনজন মিলে একজনকে কাঁধে চাপিয়েছেন কেন? বলে আর বলবেন না, সারা জীবন খারাপ কাজ করলো, একদিন ভুল করে রাধে রাধে বলেছিল, আর রাধে রাধে বললে যে কি ফল হয় এটা বসাতেই পারছি না, আপনি একটু বলে দেন। ভোলানাথ তো মাথায় হাত, বলে সর্বনাশ, আমি কৃষ্ণ নামের কি ফল জানি, রাম নামের কি ফল আমি জানি, কিন্তু রাধে রাধে বললে কি হয় তা আমার তো জানা নাই। বলে তাহলে একজনের কাছে মনে হয় জানা যাবে, যে হলো আমাদের প্রাণ গোবিন্দ, সেই একমাত্র বলতে পারবে। এখন এই বেটা তখন কি বলছে, যদি নিয়ে যেতেই হয় এবার আমি চারজনের কাঁধে চাপবো, না হলে যাব না। এখন বাবা দেখুন ভোলানাথেরও কাঁধে চেপেছে, চারজনের কাঁধে চেপে যেই না গোবিন্দের সম্মুখে দাঁড়িয়েছে, গোবিন্দ দূর থেকে দেখে বাবা মুচকি মুচকি হাসছে। ভোলানাথ বলছে কি ঠাকুর তুমি হাসছো? এই বেটা ভালো কোনো কাজ না করেও আমাদের কাঁধে চেপে ঘুরে বেড়াচ্ছে, কারণ রাধে রাধে একবার ভুল করে বলেছিল, আর কি ফল আমরা উত্তর দিতে পারছি না। এবার উত্তরটা দিচ্ছে দেখুন বাবা। গোবিন্দ বলছে শোনো, রাধে রাধে বললে যে কি ফল হয় এর পরেও তোমরা জানতে চাইছো? যে বেটা সারা জীবন ভালো কাজ না করেও চারটে দেবতার কাঁধে চেপেছে, হ্যাঁ ভালো কোনো কাজ করতে হয়নি, কিন্তু তোমাদের মতো দেবতার কাঁধে চেপে আমার কাছে এসেছে। ওই ব্রহ্মার কাঁধে চেপেছে, ইন্দ্রের কাঁধে চেপেছে, ওদিকে ভোলানাথের কাঁধে, ওদিকে যমরাজের কাঁধে। এই চারটে দেবতার কাঁধে চেপে যে সরাসরি গোবিন্দের দর্শন পায়, তার আবার কিসের ক্ষতি? এটাই হরি বল হরি বল হরি বল। তার জন্য জীবনে আর খারাপ বলে আর কিচ্ছু থাকে না। একবারে রাধে রাধে বলে যে চারটে দেবতার কাঁধে চেপে সরাসরি গোবিন্দের চরণ পেয়ে যায়, তাহলে এর থেকে আর জানতে চাও যে রাধে রাধে বললে আর কি হয়? তাহলে ভাবুন বাবা, একবার বিনা কারণে রাধে রাধে বলে যদি এত বড় ফল হয়ে যায়, তাহলে আপনারা একটু যদি বারবার বলেন কত ফল হবে বলেন, তাই না? তাহলে সবাই একটু জোরে জোরে বলুন রাধে রাধে। বাহ সুন্দর।